সবাইকে অনলাইনের গণিত ক্লাসে স্বাগতম। আজকের আলোচ্য টপিকটা হচ্ছে পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। যোগসিদ্ধ সংখ্যা খুবই সুন্দর এবং নিখুঁত একটি সংখ্যা। চলুন প্রথমে জেনে নেওয়া যাক পারফেক্ট নাম্বারটা আসলে কী। কোনো সংখ্যার গুণনীয়কগুলো থেকে ওই সংখ্যা বাদে সকল গুণনীয়কের যোগফল ওই সংখ্যায় হবে। অর্থাৎ কোনো সংখ্যার যে গুণনীয়কগুলো থাকে সেখান থেকে ওই সংখ্যা বাদে সকল গুণনীয়কগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা সেই সংখ্যাটি পাবো। যেমন ধরুন 6 একটি পারফেক্ট নাম্বার। 6-এর গুণনীয়কগুলো আমরা যদি দেখি, 6-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6। তো এখন শর্তে বলা আছে যে ওই সংখ্যাটি বাদে সকল গুণনীয়কগুলো যোগ করলে আমরা ওই একই সংখ্যা পাবো। দেখুন এখানে 6-এর গুণনীয়কগুলো হতে ওই সংখ্যা বাদে অর্থাৎ 6 বাদে বাকি যে গুণনীয়কগুলো আছে 1, 2, 3, এখন যদি আমরা এই তিনটি সংখ্যা যোগ করি তাহলে কিন্তু 6 পাবো। এভাবে আমরা যদি 28-এর গুণনীয়ক নিই, 28-এর গুণনীয়ক 1, 2, 4, 7, 14, 28। তখন আমার বলা হয়েছে ওই সংখ্যা বাদে, তাহলে 28 বাদে বাকি গুণনীয়কগুলো যদি আমরা যোগ করি 1 যোগ 2 যোগ 4 যোগ 7 যোগ 14, তাহলে দেখেন আমরা কিন্তু 3 আর 4 7, 7 4 14, 14 14 28 পাবো। অর্থাৎ 28-এর গুণনীয়কগুলো হতে 28 বাদে বাকি যে গুণনীয়কগুলো আছে সেগুলো যোগ করলে আমরা 28 পাবো, এবং 6-এর গুণনীয়কগুলো হতে 6 বাদে বাকি তিনটা সংখ্যা যোগ করলে আমরা 6 পাবো। তাহলে 6 এবং 28 আমাদের পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। এরপর পারফেক্ট নাম্বারের আরও একটি নিয়ম আছে যে গুণনীয়কগুলোর যদি আমরা ব্যস্ত অনুপাতের যোগফল নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের যোগফল সর্বদাই কিন্তু 2 হবে। খুবই মজার একটি সংখ্যা পারফেক্ট নাম্বার। যেমন ধরুন 6-এর গুণনীয়কগুলো কত? 1, 2, 3, 6। এটা হলো 6-এর গুণনীয়ক। এখন 6-এর গুণনীয়কগুলো যদি আমরা ব্যস্ত অনুপাত করি, যেমন ব্যস্ত অনুপাত মানে সংখ্যাটির বিপরীত সংখ্যা লিখতে হবে। দেখেন এখন যদি আমরা সংখ্যাগুলো যোগ করি তাহলে ব্যস্ত অনুপাতের যোগফল যদি নির্ণয় করি, রসগো হবে 6, 6 যোগ 3 যোগ 2 যোগ 1। দেখেন উপরে কত হয়? 6 3 9, 9 দিয়ে 11 আর 1 12, নিচে 6, তাহলে 6 2 12। তাহলে দেখুন গুণনীয়কগুলোর ব্যস্ত অনুপাতের যোগফল হয় 2, আর ওই সংখ্যা বাদে বাকি গুণনীয়কগুলো যোগ করলে ওই সংখ্যায় পাওয়া যায়, তখন তা হবে আমাদের পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার বের করার সূত্রটা হচ্ছে 2 to the power p minus 1 2 to the power p minus 1। এখানে p হচ্ছে প্রাইম নাম্বার। এই সূত্র থেকে আমরা কীভাবে পারফেক্ট নাম্বার বের করতে পারি চলুন আমরা দেখে নিই। যেহেতু এখানে আমার p মানে হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে আমি পির কাছে প্রাইম নাম্বার বসাই। তারপর আমাদের প্রথম প্রাইম নাম্বার কত? প্রথম প্রাইম নাম্বার কিন্তু 2, তাহলে আমরা এই সূত্রে 2 to the power p minus 1 into 2 to the power p minus 1। এখানে যদি আমরা পির কাছে প্রথম প্রাইম নাম্বার বসাই 2, তাহলে আমরা কি পাই দেখুন, 2 to the power 2 থেকে একবার দিলে 1, 2-এর উপরে স্কোয়ার করলে 4 বিয়োগ 1, 2 into 4 থেকে একবার দিলে 3, তাহলে 3 2 6। অর্থাৎ আমাদের প্রথম পারফেক্ট নাম্বার হচ্ছে 6। এরপরে পারফেক্ট নাম্বার বের করতে আমাদের পির কাছে বসাতে হবে দ্বিতীয় মৌলিক সংখ্যা 3। আমরা যদি পির কাছে 3 বসাই, p = যদি আমরা 3 বসাই তাহলে পারফেক্ট নাম্বার পাই 28।